গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে হচ্ছে সঞ্চিতার বার্থডে অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। জাস্ট বেরোলাম বাড়ি থেকে, সাংঘাতিক মেক করেছে, বাট সিরিয়াসলি ভিউটা হেভি লাগছে। বাজছিল 5টা, রিক্সায় উঠে পড়েছিলাম। আমরা এমন জায়গায় থাকি, এখান থেকে রিক্সা পাওয়া একটা খুবই হেক্টিক ব্যাপার। আমাদের শুধু সেলিব্রেশনই ছিল না, সাথে সাথে ছিল একটা শ্যুটও, যার জন্য আরও বেশি আমার তাড়া লেগেছিল। ইভেন ও বলেছিল তাড়াতাড়ি আসবি। হাই হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বিলেটেড হ্যাপি বার্থডে। হ্যাঁ, বিলেটেড হ্যাপি বার্থডে। আজ 21 তারিখ। সো ওয়েদার অলরেডি ঝড় উঠবো হচ্ছিলো, অ্যান্ড এই ম্যাডামের ফার্স্ট থেকে আনন্দ ধরছে না। ফিল্মি কয়েকটা ডায়লগও দিচ্ছিল, যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি কজ বিভৎস সাউন্ড আসছিল হাওয়ার, সো আই স্কিপড দ্যাট। খুব বড় একটা ভিডিও বানাতে চলেছি, সেটার জন্য প্রচুর স্ট্রাগল তো চলবেই। অলরেডি লুকটুক খারাপ হয়ে গেছে, খারাপ মানে ভিডিওটার জন্য স্টে টিউনড। সবে একটা টেক কমপ্লিট হলো, বেটিংয়ে আছে। ওয়েটিংয়ে আছি। এত স্ট্রাগলের পরেও যে ভিডিওটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, থ্যাঙ্কস আ লট। শুটিং এর চক্করে আমরা লিফটে স্টাফ হয়ে গেছি, তার মধ্যে না আনন্দ কমছে। কোন ফ্লোরে যাচ্ছি জানি না, 11th ফ্লোর। আমাদের শুট আমাদের ডান হয়েছে, এতক্ষণে ওপরে এসে পৌঁছালাম, বাকি শুটটা করবো। এত মিউজিক হচ্ছে, ডায়লগ শোনা যাবে কি শোনা যাবে না আই ডোন্ট নো। শুটিংয়ের মাঝে খুব জোর খিদে পেয়ে গেছিলো, সো পেট পূজা তো বানতে হয়, চলে গিয়েছিলাম KFC-তে। সো এই যে আমাদের KFC ম্যাডাম নিয়ে আসছেন। খুব বেশি রেগে গিয়েছিল, বলছে বচ্ছিস আমাকে দিয়ে, বাট আমার কিছু করার ছিল না। খিদে পেয়েছে আপাতত এটুকু নিয়েছি। কি আমারও খিদে পেয়েছে, আপাতত এইটুকু নেওয়া হলো, আগে খাই বাকি শুটটা করি। তো আজকে ম্যাডামের বার্থডে, তো এবার ওকে চমক দিতে চলেছি অন ক্যামেরাও। এখনো বুঝতে পারছে না জিনিসটা কি, চমক তো মেন বাকি আছে। হ্যাপি বার্থডে টু ইউ। খুলে দেখ, সবাইকে দেখা। ওয়াও ভাই, সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। মানে তোর সাথে এরকম হঠাৎ করে দেখা প্লাস গিফট, মানে কি বলবো, মানে কিছু পছন্দ হয়েছে তো? তুই কি যে এসছিস সেটাই আমার সব থেকে বড় পছন্দ। মানে এরকম ভাবে দেখা হওয়াটা আমি বুঝতেই পারি। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমি কিছু অ্যানোয়িং হারকাতে করছিলাম। বেস্ট ফ্রেন্ড ম্যাটার্স যেগুলো হয়, ওকে রাখাতে আমার বিশাল মজা লাগে। সো ম্যাডাম এখানে আবার হাজির হলেন পিজা হাটের এত কিছু জিনিস নিয়ে। থ্যাঙ্কস আ লট সেদিনকে ট্রিট দেওয়ার জন্য। টেবিলটার অবস্থা পুরো মেসি হয়ে গেছিলো, কজ আমরা যে টেবিলটায় বসেছিলাম আমাদের পক্ষে অনেকটাই ছোট ছিল। সো আমি ভাবলাম অন্য টেবিলে শিফট হই, বাট ইম্পসিবল ছিল। ততক্ষণে সব কিছু এখানে এসে গিয়েছিল। সো চলছে এখানে এখন পিজা আনবক্সিং। এটা হচ্ছে চিকেন টিক্কা বারবিকিউ উইথ এক্সট্রা চিজ পিজা। এটা হয়ে যাচ্ছে, এতবার ওকে বার্থডে উইশ করছিলাম থ্যাংক ইউ করতে করতে। এত বছর পর দেখা হলে যে ব্যাপারগুলো হয় আর কি, নেভার এন্ডিং টকস উইথ নেভার এন্ডিং উইশেস অ্যান্ড মেনি মোর থিংস। কেন জানি না পিজা হাটের এই চকোলাভা কেকটা একটু খুব বেশি ওভার প্রাইস লাগে, কজ কোয়ান্টিটি ওয়াইজ ইটস প্রাইস ইজ 235 মিনস 235। এখানে KFC-র পার্ট মিটে গিয়েছিল অ্যান্ড শি ওয়াজ এনজয়িং পিজা, অ্যান্ড আমিও ট্রাই করে দেখছিলাম প্রাইস অনুযায়ী কীরকম টেস্ট। শি টোল্ড ইটস ওকে, বাট আমার একটু খুব বেশি লাগলো টেস্ট অনুযায়ী। ফাইনালি এবার যাচ্ছি বাড়ি, এতক্ষণের প্ল্যান প্রোগ্রাম সব মিটলো, বাড়ি ফিরছি। খুব ভালো মজা হলো, খুব মজা ভালো হয়েছে, দিনটা কাটালাম। ওভারঅল এত বছর পর বলে কথা। কি অবস্থা লুকের আমার। যাবি আগে চ ব্লগের ক্লিপিং, সো আমার পুরো। সঞ্চিতার রিকোয়েস্টে এখানে খেলাম নিম্বু সোডা, যেটা খাওয়ার পর থেকে আমার গলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে স্টিল নাও। আমরা এখন ইমোশনাল হয়ে গেছি, কারণ আবার কবে দেখা হবে জানি না। কারণ আমার সামনে এক্সাম আছে, ওই টেস্ট সেই টেস্ট করতে করতে আর আমিও বিজি লাইফে। আমিও তো লাইফে এমনই বিজি, সময় দিতে পারবো না। আমরা দুজনকে জানি না আর কবে দেখা হবে। সেখানে এবার আমিও এগোচ্ছিলাম রিক্সা ধরার জন্য। ফাইনালি পেয়েও গেছিলাম রিক্সা, এবার যাচ্ছিলাম বাড়ির দিকে। রাস্তাঘাটে অনেক লোকজন ছিল, প্রায় তখন 9টা বাজতে চললো। বাড়ি তো এসেই গেছি। সো এই ছিল আজকের ব্লগ, কীরম লাগলো অবশ্যই জানাবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হচ্ছে নেক্সট নিউ আবার একটা ব্লগের সাথে। বাই।